This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মুখে শাসকের ধমকানি চমকানি অব্যাহত। এবার ঝাঁটা মেরে বিজেপিকে তাড়ানোর নিদান বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির। ভোটে জেতার পর বিজেপি বাংলাকে শ্মশানে পরিণত করবে, রাজ্যের মানুষ বাংলাকে শ্মশান হতে দেবে না, তাই বিজেপিকে ঝাঁটা মেরে তাড়াতে হবে বলে তিনি বলছেন। প্রকাশ্য মঞ্চ থেকে এই বেলাগাম মন্তব্য তৃণমূল বিধায়কের। পাল্টা শাসক বিধায়ককে এক হাত নিয়েছে বিজেপি। তৃণমূল বিধায়ককে জেলে পোড়া উচিত, আক্রমণ বিজেপির রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সহসভাপতি কাসেম আলী। কখনো এসআইআর এর ফর্ম ফিল আপের জন্য, কখনো তাদের ইনিউমারেশন ফর্মের আবার আপলোডের জন্য, কখন বা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে সারাদিন ধরে বাচ্চা কোলে নিয়ে বয়স্ক বৃদ্ধ হসপিটালের মানুষ রাস্তায় দাঁড়িয়েছে, বিডিও অফিসে দাঁড়িয়েছে। যখন বিজেপি মানুষের কাছে সেই গ্রামে ভোট চাইতে আসবে, মায়েদের তার বুঝে নেওয়ার সময় এসছে, তারই নিদান দেওয়া হয়েছে। ভোটে বঙ্গে নেতার শাসান, বিজেপি নেতার রাস্তা আটকে তুমুল হম্বিতম্বি তৃণমূল এক নেতার। আঙুল তুলে শাসানি থেকে কলার ধরে ধমকও দেওয়া হয়েছে। দেখুন সেই ছবি। ইলেকশন আগে কি করতে আসবি? ইলেকশন আগে কি করতে আসবি? আবার ঘোষণা গেছে গৃহ সম্পর্ক অভিযান ৮২,৯১০ খানা ভোট দক্ষিণ বিধানসভায় বিজেপি পেয়েছে। ওই ৮২ দিন আছে, ৮২ দিন কোথায়? কোথায় ৮২ দিন? শোন পিকেদা, সম্মানের সঙ্গে বলছি, তুই সামনে থেকে চলে যা। না চলে যা বলে রাখলাম। কেন তুই সামনে থেকে চলে যা? তুই সামনে থেকে চলে যা বললাম। কেন ডিপেন্ড করার চেষ্টা করবি না, ডিপেন্ড করার চেষ্টা করবি না। ভালোবাসা জায়গা আলাদা না, তোকে ভালোবাসবো এই না, কাক তোলে মানে আসবি হঠাৎ হঠাৎ প্রচার করতে চলে আসবি, বিভ্রান্ত করবি মানুষকে, বিভ্রান্ত করবি মানুষকে, বিভ্রান্ত করবি। বিভ্রান্ত এটা গণতান্ত্রিক অধিকার তো সবাই, গণতন্ত্র সবাই জানে, সবাই জানে। কি করছিস বল, এটা কেন করছিস? আমি কেন করবো না? তুই চলে যা এখান থেকে, তুই চলে যা। ভিডিও কাকে করছিস? ভিডিও কি করছিস? ভিডিও কি জন্য করছিস? ভিডিও কি জন্য করছিস তুই? শ্যামল ভাই, আপনারা শুনলেন, এটা একটা ভাইরাল ভিডিও পূর্ব বর্ধমানের, যাকে খুব হম্বিতম্বি ধমক দিতে দেখা যাচ্ছে তৃণমূল নেতা শ্যামল রায়ের ভিডিও। আর নেতার হুমকির ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছে শাসক দল। ভিডিওতে দেখাও যাচ্ছে বিজেপির জেলা সভাপতি অভিজিৎকে রীতিমতো শাসাচ্ছেন একসময় বিজেপি থেকে তৃণমূলে আসা এই নেতা। আর গোটা ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপির মণ্ডল সভাপতি। বর্তমানে তিনি তৃণমূলের সহসভাপতি যাই হোক আছে, তিনি আমাদের জেলা সভাপতির গাড়ি আটকায় তার দলবল মিলে এবং তাকে প্রাণে মেরে ফেলেবার হুমকি দেয়। বিজেপির যারা কার্যকর্তা আমাদের সম্মানীয় জেলা সভাপতির সঙ্গে ছিল, তাদেরকে ধাক্কাধাক্কি করে, তাদেরকে মারধর করে। এসপি সাহেবকে এবং আইসি সাহেবকে দরখাস্ত দিলাম এবং যাতে শ্যামলের নামে এফআইআর হয়। আগে বিজেপি করতো ঠিক কথা, কিন্তু সেই সময় ২১-এর দায়িত্ব নিয়ে বিজেপিকে গোটা বর্ধমান জেলায় তৃণমূলের কাছ থেকে টাকা পয়সা নিয়ে হারিয়েছে। আমাকেও অনেকবার ২০২১ সালে আমি বিজেপির জন্মলগ্ন থেকে বিজেপি করি, আমাকে পর্যন্ত প্রচুর মারধর করেছিল এই শ্যামল রায়ের নেতৃত্বে। বিজেপি প্ররোচনা দিচ্ছিল তাই প্রশ্ন করেছি, হুমকির পাল্টা সাফাই দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক কাঠামো যে কোনো রাজনৈতিক দল তার প্রচার করতে পারে। স্বাভাবিকভাবে নির্বাচনের ঠিক প্রাককালে, ঘোষণা হওয়ার ঠিক প্রাককালে ওখানে গিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই বলে ওখানকার যা পরিবেশ, ওখানে আমরা সবাই একত্রিত থাকি, প্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছিল। আমরা ২০২১ সালে বিজেপিকে ভোট দিয়েছি, কিন্তু আপনারা কোথায় ছিলেন? আপনাদেরকে তো এতদিন পাইনি। শুধু নির্বাচনের প্রাককালে এসে হিন্দু হিন্দু ভাই ভাই বলে এলাকা উত্তপ্ত করবে, তার বিরুদ্ধে একটা জনরোষ, আর কিছুই নয়। আর কি হয়েছে ঘটনা আসলে, সেটা খোঁজ নিয়ে দেখার কথা বলছেন জেলা তৃণমূল নেতৃত্ব। প্রকৃত ঘটনা কি হয়েছে খোঁজ নিয়ে দেখতে হবে। পুলিশে যখন অভিযোগ হয়েছে, পুলিশও নিশ্চয়ই তদন্ত করবে, আইনের পথে চলবে। তবে মুশকিলটা হচ্ছে ভোটের আগে বিজেপি
অকারণ প্রভোকেশন তৈরি করে গোলমাল লাগাতে চাইছেন যাতে ঘোলা জলে মাছ ধরতে পারে। ভোটের মুখে মেখলিগঞ্জে বিজেপি প্রচারে দুর্নীতির চার্জশিট। তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে বিজেপি। উত্তরবঙ্গে প্রচারে দুর্নীতিকে ইস্যু হাতিয়ার করেছে বিজেপি। শাসক বিধায়কের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সব অভিযোগ উড়িয়ে পাল্টা নিশানা পরেশের। কাজ করি, 91 সাল থেকে টানা জিতেছি, দল টিকিট দিলেও এবারেও জনগণ ভোটে এর জবাব দেবে, কটাক্ষ তৃণমূল বিধায়কের। আদালত স্বীকৃত চোর এই বিধানসভায় বসবাস করেন, আর এই বিধানসভা থেকেই শিক্ষা দুর্নীতির উৎসাহ স্থল হিসাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ এখন জানে, এবং এটাতে আমরা মেখলিগঞ্জবাসী হিসাবে গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা লজ্জিত। ভাতাটা যে দিচ্ছে, ভাতা না দিয়ে চাকরিটা, মানে যাদের চাকরি গেছে তাদের চাকরিগুলো যেন ফিরে আসে, এইটাই আমি বলবো। আপনার মেয়ের কিভাবে চাকরি গেল? আমার মেয়ের যোগ্য প্রার্থী, এই যে চাকরি যেমন চলে যায়, 16 প্যানেল যে চলে গেল, ওই রকম চাকরিটা চলে গেছে। আমি কিন্তু বেকার, আমি শিক্ষিত কিন্তু আমি বেকার। এবারে তুমি কতদূর পড়াশোনা করছো? আমি বিএ পাস। আচ্ছা, এবার এখানে একটা শিল্প হলে যা হোক একটা চাকরি তো জুটবে, এর একটা চাকরি বা একটা কর্ম করে খাইতে পারবে। এখানে হতেও চাইছিল, কিন্তু মাপযোগ হওয়ার পরে আর অনেক দিন থেকে কোনো খবর নেই। বেকারদের যদি একটা কিছু কর্ম দেয় তাহলে এবার বেকারটা আরো একজনকে চালাইতে পারবে, নিশ্চয়ই ফ্যামিলি আছে। নির্বাচন আসলে নানান কথা তারা বলবে, তারা দুর্নীতির কথা বলবে। আজ পর্যন্ত কোনো দুর্নীতির কোনো প্রমাণ হয়নি। আমি দীর্ঘ 91 সন থেকে আমি বিধায়ক হিসাবে আমি এই বর্তমান এই এলাকায় আমি সকলের কাছে গ্রহণযোগ্যতা আছে কিনা তা বারবার প্রমাণ হয়েছে। 2016-তে যদি আমাকে টিকিট দেয়, 2026-এ যদি আমাকে টিকিট দেয়, সেখানেও আমরা নিশ্চয়ই প্রমাণ করব যে আমাদের যোগ্যতা আছে কি না।